হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে রাঙা আলুর চপ এই একটা প্রিপারেশান নিয়ে এসেছি, তোমাদের জন্য শেয়ার করে দিচ্ছি। অনেক দিন বাদে একটা ভিডিও বানাচ্ছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরাও এগুলো করতে পারবে। চালের গুঁড়ো আর আমুল মিল্ক, যে যে আইটেমগুলো লাগবে, ময়দা, অবশ্যই রাঙা আলু, এটা গণেশ কোম্পানির ময়দা দেখানো হলো। আর ময়দাটা দেওয়া হবে এর মধ্যে 4 চামচ মতো দেওয়া হয়েছে। দুটো মোটা মোটা বড় বড় মিষ্টি আলু নেওয়া হয়েছিল, ওগুলোকে সেদ্ধ করা হয়েছে। সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। ওটাকে হাত দিয়ে গরম অবস্থাতেই, একটু হালকা গরম অবস্থাতেই ওটাকে পেস্ট করে রাখা আছে। এবার ময়দাগুলো পড়ছে। এরপরে ময়দার পরে পড়বে চালের গুঁড়ো আর মিল্ক পাউডার। চালের গুঁড়োটা 2 চামচ, 2.5 চামচ মতো দেওয়া হয়েছে। মিল্ক পাউডার দেওয়া হয়েছে 2 চামচ, আর চিনি 2 চামচ। এই কটা আইটেম দেওয়া হয়েছে, আর দুধ দিয়ে এটাকে মাখা হয়েছে। তো রাঙা আলু তো খুবই উপকারী, তোমরা সবাই নিশ্চয়ই জানো। রাঙা আলু খাওয়া খুব ভালো, কিন্তু কী প্রিপারেশান, আগেকার দিনে মা ঠাকুমারা রাঙা আলু দিয়ে নানা রকম প্রিপারেশান তৈরি করতো, পিঠে পুলি। তো আজকে ভাবলাম রাঙা আলু বাজারে প্রচুর উঠেছে, নিয়ে এসে ভাবলাম এটাকে সেদ্ধ করে কি করা যায়। তো দেখলাম রাঙা আলুর চপ বা রাঙা আলুর বড়া, এইটা বানানো যেতে পারে। তো চালের গুঁড়োটা দিলে জিনিসটা একটু ক্রিস্পি হবে। একটু চালের গুঁড়ো বাড়িতে ছিল, দিয়ে দিয়েছি। ইচ্ছে করলে তোমরা আর একটু ভালো হয় যদি স্টিম করে নিতে পারো। আমি একটু স্টিম করিনি, স্টিম করলে উপকারটা বেশি হবে। আমি এমনি জল দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কারণ খোসা শুদ্ধ ওটাকে বয়েল করেছিলাম। তো সবচেয়ে ভালো হচ্ছে ওটা খোসাটা ছাড়িয়ে নিয়ে যদি ওটাকে স্টিমে দেওয়া যায়, তাহলে ওটা পুরো গুণটা পুরোটা পাওয়া যাবে। রাঙা আলুর যে উপকারিতাটা, পুষ্টিটা পুরো আসবে। আর এই ময়দা দিয়ে চামচ দিয়ে চেষ্টা করা হলো, কিছুক্ষণ হচ্ছে না। দুধ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখা হলো। অল্প একটু ঘি নেওয়া হবে, ঘিটা হাতেও মেখে ওটাকে গোল গোল করার সুবিধে। আর একটুখানি ঘি দিয়ে দিলাম, ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে। এটা একটা অন্নপূর্ণা, ঘিটা বেশ ভালো। এটা কোনো প্রমোশন নয়, তবে আমরা এটাই ব্যবহার করছি। আর একটু বাদাম তেল, গ্রাউন্ডনাট অয়েল, এই তেলটা ব্যবহার করছি। এটাকে শ্যালো ফ্রাই করা হবে। কিছুটা তেল দিয়ে, তেলটা গরম হলে এই বড়াগুলোকে গোল গোল করে রাখা আছে প্লেটে, এগুলোকে পরপর দিয়ে দেবো। এক পিঠ লাল করে ব্রাউন করে ভাজা হলে উল্টে আরেক পিঠ গরম করা হবে। গরম গরম খেতেও ভালো লাগবে, ঠান্ডা হলেও খেতে খুব ভালো লাগবে। এটা আমাদের একটা বাঙালিদের পুরনো একটা প্রিপারেশন। আমার অবশ্য পাটিসাপটাটা বেস্ট লাগে, কিন্তু পাটিসাপটাটা জানি না। এটা করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। আর এই বড়াগুলোকে তোমার ডিপ ফ্রাই করে চিনির রসে ভিজিয়ে রেখেও করা যায়, ওটাও খেতে খুব ভালো হয়। তো আজকে বেশি চিনি খাবো না বলে আমরা শুধু এই বড়া করেছি। বেশ ভালোই হয়েছিল, চা দিয়ে তো খুবই সুন্দর লাগছিল। তো তোমরাও করে কেমন হলো জানিও। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। আর সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যাবে। আর কী ভিটামিন এর মধ্যে রয়েছে সেটা একটু ডিটেলসে বলছি দাঁড়াও। এই রাঙা আলু বা সুইট পটাটো খুবই উপকারী ফর ডাইজেশন, আর চোখের পক্ষেও খুব ভালো, রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া ইমিউনিটি গ্রো করে। সুতরাং রাঙা আলুটা মাঝে মাঝে খেলে খুব উপকার হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ সুন।